আচ্ছা, এরপরে আমাদের লাস্ট এন্ড ফাইনাল ওয়ান, এবং এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছো তোমাদের প্রিপারেশন যদি বিলো এভারেজ থাকে, আই উড সে চ্যাপ্টার 11 অ্যান্সার আমি কি বলবো তোমার নিজেরাই করবা, বাট আই উড সে যে চ্যাপ্টার 11টা পড়ো। পড়ো বলতে কি, ক খ গুলো পড়ে যাও, চোখ বন্ধ করে মুখস্থ করে যাও, কিচ্ছু করার নেই। শেষ সময় পড়ো নাই, এত বছর কি তো কিছু করতে হবে না। তো শেষ সময় কোনো রকম একটু মুখস্থ করে যাও, পড়ে যাও, যাতে হচ্ছে ক খ বলো না। এবার চ্যাপ্টার 11 হচ্ছে জালের মতো, স্পাইডারম্যানের জালের মতো, সব জায়গায় হাত দিয়ে রাখছে, সব জায়গায়। ও দেখবা সংক্ষিপ্ত প্রশ্নের একাই সবকিছু নিয়ে নিচ্ছে। এমসিকিউ তে তোমাদের 25টা কোশ্চেনের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক সময় 10টা কোশ্চেন এই চ্যাপ্টার থেকে এসেছে। তো এটা 60টা তো আসবেই, তো 10টা কোশ্চেন এখান থেকে এসেছে। আবার দেখা যায় যে সৃজনশীলে প্রত্যেকটা কক্ষের মধ্যে কোনো না কোনো ভাবে বামাত দিয়ে রাখছে। তো বিষয়টা হচ্ছে চ্যাপ্টার 11টা তুমি কোনোভাবেই নিজের থেকে সরাইতে পারবে না। তুমি যতই বললাম চ্যাপ্টার 11 স্কিপ করবো, ইউ ক্যান স্কিপ ইট। তো এখন খেয়াল করো, চ্যাপ্টার 11 আমরা যদি এভারেজ, যারা এভারেজ প্রিপারেশন আছো বা অ্যাবভ এভারেজ মানে একটু ভালো প্রিপারেশন, তারা কিভাবে পড়বা। একদম ভালো যারা, তারা তো একদম বস লেভেলে গেছে, তারা হচ্ছে জাস্ট তারা নিজেরাই, আমার ভিডিও দেখা লাগবে না, তারা নিজেরাই জানো যে কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট, তারা নিজেরাই টেস্ট পেপার সলভ করছে, তোমরা বুঝতে পারতেছো এবং তোমরা নিজেরাই ওগুলো সলভ করছো। তো আমার আর ওইটা বলার দরকার নেই। কিন্তু যারা হচ্ছে একটু কম, তারা হচ্ছে বা এভারেজ অবস্থা আছে, তারা এখান থেকে মেইনলি ইম্পর্টেন্ট টপিক গুলো বের করে পড়তে পারো। যেমন